মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার উদ্যোগে ভাবোতা পোলের ধারে মিলল অবৈধ আগ্নেয়াস্ত্রর খোঁজ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম আজিমউদ্দিন শেখ, বয়স ৩৮, বাড়ি বেলডাঙ্গা থানার অন্তর্গত সারগাছি খিদিরপুর দহকোলা। মাঝরাতে ভাবোতা পোলের ধারে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় 3টে ওয়ান শাটার, 2টো 7.65 mm পিস্তল ও 3টে গুলি। এ বিষয়ে আজ বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই জানান, অতীতেও অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালানো হয় এবং অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্তে আরও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে। ধৃতকে বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। আস্তে হাত চলে আসছে। আমাদের বেলডাঙ্গা থানার সুমিত কুমার নাগ, তার কাছে একটা সোর্স ইনফরমেশন আছে যে ভাবতা এরিয়াতে আজিমউদ্দিন শেখ বলে একজন ব্যক্তি, যার পুরনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে, সে কিছু আর্মস নিয়ে কোনো ক্রাইম করার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন তাকে ইন্টারসেপ্ট করে ও আটকায় এবং তার কাছ থেকে 2টি 7.6 mm এর আর্মস, সাথে হচ্ছে 3টে ওয়ান শাটার এবং হচ্ছে 3 রাউন্ড গুলি পাওয়া গেছে। আমরা কালকে রাতেই তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর আমরা অস্ত্র আইনে মামলা রিজু করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে এবং আমরা 7 দিনের রিমান্ড পেয়ার দেওয়া হবে এবং এর সাথে কারা কারা ইনভলভ আছে সেটাও আমরা খতিয়ে দেখব। এই যে লাগাতার আগ্নেয়াস্ত্র উদ্ধার, কি বলবেন? আপনারা যদি এই মাসেরই ফিগার দেখেন, আগস্ট মাসে টোটাল 20টির মতো আগ্নেয়াস্ত্র, 32টি আপনার হচ্ছে যে সকেট বোম এবং 33 রাউন্ড গুলি আমরা রিকভারি করি। আমাদের আর্মসের বিরুদ্ধে আমাদের পুলিশিং জারি আছে এবং আমরা চেষ্টা করছি যত আর্মস আছে, আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, যারা যারা ক্রিমিনাল আছে তাদের কাছে যা আর্মস আছে আমরা বের করবো এবং যারা ক্রিমিনাল আছে তারা কেউ বাইরে থাকবে না, তারা জেলের মধ্যেই থাকবে। এতগুলো আর্মস পাচ্ছে কোথায়? এগুলো অ্যাকচুয়ালি আর্মসগুলো আপনারা ভিজুয়াল নিয়েছেন, আপনারা দেখেছেন আর্মসগুলো পুরোনো আর্মস আছে, এদের কাছে এগুলো ছিল। আমরা চেষ্টা করছি ট্রেস মানে আর্মসগুলো আসছে কোথেকে এই রুটটা আইডেন্টিফাই করার। আমরা রিসেন্টলি অনেকজনকে যারা অস্ত্র ব্যবসায়ী ছিল, নওশাদ বলে একজনকে আমরা ধরেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। নওশাদ হচ্ছে আগেও অনেকবার ক্রিমিনাল বিভিন্ন কেসে, আর্মস কেস, এনডিপিএস কেস, FICN কেসে অ্যারেস্ট হয়েছিল। সে অস্ত্র ব্যবসায়ী ছিল, ডোমকল থেকে সে আর্মস সাপ্লাই দিত। এরকম আরও অনেক যারা যারা ক্রিমিনাল আছে তাদেরকে অনেককে অ্যারেস্ট করা হয়েছে। ভবিষ্যতেও যারা এখনও অব্দি বেলডাঙ্গাতে ক্রিমিনাল আছে তাদেরকেও অ্যারেস্ট করা। রাজনৈতিক কোনো যোগ, সামনে তো ভোট, এখনও এটা পাওয়া যায়নি। আজকে ওকে রিমান্ডে নিয়ে আসা হবে, কিন্তু কালকে রাত্রিবেলা প্রায় 1:30 থেকে 2টোর সময় ওকে অ্যারেস্ট করা হয়। ইন্টারোগেশন করা হয়নি, আজকে রিমান্ডে নিয়ে এসে ইন্টারোগেশন করা হবে। কারা কারা ইনভলভ আছে এটাও আমরা আইডেন্টিফাই করব। কতদিনের রিমান্ড চাইছেন? 7 দিনের রিমান্ড। ব্যবসা করে এখনও সেটা পাওয়া যায়নি, কিন্তু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। এই যে নওশাদ শেখের জন্য এর আগে যখন প্রেস কনফারেন্স করেছিলেন তখন একটা নাম উঠে এসেছিল, সে বিষয়ে কি? যেটা টকি মোল্লা বলে একজন ব্যক্তির নাম পাওয়া যায়, যার বাড়ি ভাবতাতে, সে অ্যাবসকন্ডার আছে। সে জমি বিবাদ, একটা ভাবতায় আপনারা জানেন যে একটা জমি বিবাদ চলছে, সেই জমি বিবাদকে কেন্দ্র করে সে আর্মস গ্যাদার করেছিল এবং সেই কেসে তার নাম ঢোকার পর থেকে সে পলাতক আছে। আমরা চেষ্টা করছি তাকে তার লোকেশন ট্রেস আউট করে তাকে অ্যারেস্ট করার। এর নাম হচ্ছে আজিমউদ্দিন শেখ, বাড়ি হচ্ছে খিদিরপুর ভাবতা।